দুদিন আগে 13 তারিখ যে ঘটনা ঘটে গিয়েছিল সেই ঘটনায় ফরেনসিক বিশেষজ্ঞরা তারা অনুমান করছেন যে বেপরোয়া গতিতে থাকার কারণে এই দুর্ঘটনা, যান্ত্রিক ত্রুটি নয়, বেপরোয়া গতির জেরেই দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান। বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছেন চালক। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার পর কি জানাচ্ছেন বিশেষজ্ঞরা? দেখো, একেবারে গত বুধবার অর্থাৎ 13ই আগস্ট যে দুর্ঘটনাটি ঘটেছিল সল্টলেকের এজে ব্লক এবং এসএ ব্লকে, সেই ঘটনার পরবর্তী সময় কিন্তু আমরা দেখলাম যে ফরেনসিক এক্সপার্টরা ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে যে সমস্ত তথ্য প্রমাণ বা নমুনা সংগ্রহ করা হয়েছে সেখান থেকে প্রাথমিক যে অনুমান বা প্রাথমিক যে রিপোর্ট ইতিমধ্যে পুলিশের কাছে জমা পড়েছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কোনো যান্ত্রিক ত্রুটি বা টেকনিক্যাল এররের জেরে সেই ঘটনা কিন্তু ঘটেনি এবং গোটা বিষয়টি ঘটেছে কিন্তু বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং তার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে এই গোটা ঘটনাটি ঘটেছে। আমরা জানি সেই ঘটনার 24 ঘন্টার মধ্যে বিনোদ রায়, যিনি গাড়িটি চালাচ্ছিলেন, গাড়ির ড্রাইভার, তাকে হাওড়া থেকে গ্রেফতার করা হয়। তাকেও ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে আসা এখনো পর্যন্ত তদন্ত এসেছে যে সেদিনকে এজে ব্লক থেকে রেড সিগন্যালকে ভায়োলেট করে গাড়িটি অত্যন্ত বেপরোয়াভাবে আসছিল এবং তার উদ্দেশ্য মূলত ছিল আগে গিয়ে ডান দিকে সল্টলেকের দিকে ঢুকে যাওয়া, কিন্তু গতিটা এতটাই বেশি ছিল বা বেপরোয়া ছিল তার জেরে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সোজা কি ধাক্কা মারে, দুটি বাইককে ধাক্কা মারা পড়ে সৌমেন মণ্ডল, যার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ধন্যবাদ। মাত্র দুদিন আগে সল্টলেকে নিউ ব্রিজে যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছিল সেই সময় একেবারে সিগন্যালে দাঁড়িয়েছিল এক ক্যাব চালক এবং সেই সময় পাশ থেকে একেবারে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে ও তার বাইকে এবং সেই সময় আগুনে পুড়ে ঝলসে সেখানেই তার মৃত্যু হয়। মাত্র দুদিন আগে সল্টলেক সেক্টর 2-তে নিউ ব্রিজে ভয়ঙ্কর মর্মান্তিক এই ঘটনা ঘটে গিয়েছিল। ফের রাতের শহরে সল্টলেকের দুর্ঘটনা। এবারে ঠিক সিটি সেন্টার আইল্যান্ডের কাছে রামকৃষ্ণ আইল্যান্ডের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। ঠিক যে গাড়ির সামনে আমরা মূলত দাঁড়িয়ে রয়েছি, পুলিশ সূত্রে জানা গেছে যে এই যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে চালক অত্যন্ত দ্রুত অবস্থাতে বেপরোয়াভাবে যাচ্ছিলেন এবং ঠিক আইল্যান্ডের কাছে তার সামনে একটি ফুড ডেলিভারি একটি গাড়ি ছিল, একটি বাইক ছিল, তাকে সজোরে গিয়ে ধাক্কা মারে এবং তারপরে যেটা দেখা যাচ্ছে যে গাড়িটির সামনের যে অংশ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ধাক্কার অভিঘাতে যিনি স্কুটির চালক ছিলেন তিনি সজোরে গাড়ির ঠিক ওপরে এসে পড়েন এবং এরপরে যেটা অভিযোগ যে গাড়ির যিনি চালক ছিলেন তিনি বাইরে বেরিয়ে এসে আহত অবস্থাতে থাকা সেই স্কুটার চালককে বেধড়ক মারধর করেন। পরবর্তী সময় বিধাননগর নর্থ থানা ঘটনাস্থলে যায় এবং গাড়ির যিনি চালক রয়েছে তাকে আটক করা হয়েছে এবং যাকে ধাক্কা মারা হয়েছে তিনি কিন্তু এই মুহূর্তে আহত অবস্থাতে হাসপাতালে ভর্তি রয়েছেন। ইতিমধ্যে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কী কারণেই দুর্ঘটনাটি ঘটলো সেটা খতিয়ে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা। মদ্যপ অবস্থাতে ছিলেন নাকি যান্ত্রিক কোনো ত্রুটির কারণে এই গোটা ঘটনাটি ঘটেছে তা তারা জানার চেষ্টা করছেন। তবে যেটা পরিষ্কার দেখা যাচ্ছে যে গাড়ির সামনের দুটি যে এয়ারব্যাগ রয়েছে সেটি খুলে গিয়েছে। সেটা থেকে বোঝাই যাচ্ছে যে ঘটনার সময় বা ধাক্কা দেওয়ার সময় গাড়ির গতিবেগ কতটা বেশি ছিল বা কতটা বেপরোয়াভাবে গাড়িটি যাচ্ছিল। আমরা জানি এর আগে গত বুধবার দিনকে ঠিক এই সল্টলেকের এজে ব্লকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাপ চালককে ধাক্কা মারে এবং তারপরে নৃশংসভাবে মৃত্যু হয় সেই অ্যাপ চালকের, যার জেরে সেই গাড়ির চালককে গ্রেফতারও করা হয়। ফলত দুদিন যেতে না যেতে ফের আরও একবার দুর্ঘটনা কিন্তু ঘটলো সল্টলেকে। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।